এরকম দাবি ওঠেনি। এখন সবাই দাবি করছে রায়গঞ্জে এইমস চাই। তা আমরা সেই দাবি ভিত্তিতে আমরা বলছি রায়গঞ্জে এইমস চাই, করতে হলে আমাদের রায়গঞ্জে করতে হবে। উত্তরবঙ্গে যখন এইমস হবে, উত্তরবঙ্গ তো রায়গঞ্জের মধ্যে, রায়গঞ্জ উত্তরবঙ্গের মধ্যে পড়বে। উত্তরবঙ্গে অবহেলিত আমাদের জেলা আরও অবহেলিত। উত্তরবঙ্গ পিছিয়ে পড়া, আমাদের এই জেলা আরও পিছিয়ে পড়ে। সেই জন্য আমরা বলছি, যেহেতু রায়গঞ্জে এইমস হয়েছিল, আমরা তাই দাবি জানাচ্ছি রায়গঞ্জে এইমস করতে হবে। ক্যাবিনেটে একবার সিদ্ধান্ত হয়ে গেছে যে এই এইমসটা রায়গঞ্জ থেকে সরে গেছে, পুনরায় কি আবার ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত ঘুরে আসতে পারে? সরকার চালু করতে পারে, আর সরকারের হাতে তো সরকারের হাতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে আবার ক্যাবিনেটে পাস হতে পারে পুনরায়। ভোটের আগে মাঠে নামতেন, পথে নামতেন। আমরা ধাপে দেবে না, আমরা প্রথমে দিচ্ছি এটা রেজাল্ট আছে, আমার দরকার দেখা করবো, তারপর কি রেজাল্ট আছে ধাপে দেবে না। ভোটের আগে অমিত শাহ কংগ্রেসের একটা দাবি ছিল, সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় আপনাদের যে রাজনীতি হতে পারে পরবর্তীতে সময় গিয়ে, যেহেতু আপনাদের একটা দাবি রয়েছে এইমস করার জন্য? হ্যাঁ, হতেই পারে তো, রাজনীতি হতে পারে পরে, কি মনে হচ্ছে? এইমস তো করবে কিছু উত্তরে গেছে, রাজ্যে আক্রান্ত হতে পারে। এখানে সে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রায়গঞ্জ উত্তরবঙ্গের এইমস সে আমরা সেই উত্তরবঙ্গের এইমসকে আমরা ছাড়বো না। এটা আমাদের দাবি, আমাদের হাতের দাবি। এই দাবি নিয়ে আমরা লড়াই করবো। রায়গঞ্জে আমরা এইমস চাই, যেহেতু এটা গৃহীত প্রস্তাব, ক্যাবিনেটে পাস করা প্রস্তাব, এবং টাকার প্রচুর টাকা প্রতিধার্য হয়েছে, কত টাকা কাজ হবে, সেই জন্য আমরা বলছি এটা আমাদের রায়গঞ্জে এইমস করতে হবে। এবং ডবলএনজি সরকার, আমরা বলি পশ্চিমবঙ্গ সরকার বলি, আমরা কখনো বলি না বিজেপি ক্ষমতা আসছে, কিন্তু আমরা বলি পশ্চিমবঙ্গ সরকার। আপনারা প্রশ্ন বলেন যে বিজেপি সরকার, আজ শুভেন্দুবাবু এবং শ্রমিকবাবু বলছে বলতে হবে পশ্চিমবঙ্গ সরকার। এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের সবারই, পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। অর্থাৎ সরকারটা যে সরকারি সে দলের সরকার আছে, পাবলিক জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সেক্ষেত্রে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলতেই হবে। আবারও বলছি, বাইরে গেলে যে বলবো আপনাদের মুখ্যমন্ত্রীর নাম কি, তা আমাদের মুখ্যমন্ত্রীর নাম নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর নাম বলতেই হবে, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বলছি ভোটের আগে অমিত শাহ বলেছিল যে এইটা হলো যে তখন ফুট করে চলে গেল, তো লোকে বুঝতে পারল না, হঠাৎ করে চলে গেল। মানুষ অত সচেতন না, মানুষ জানে এইমসে রায়গঞ্জে হবে এবং জমি নিয়ে আমরা আন্দোলন করছি। তো হঠাৎ করে ক্যাবিনেটে সিদ্ধান্ত ফিরে চলে গেল, মানুষরা আজ করতে পারেনি। এই ধোকা দিয়ে গেল, মমতা ব্যানার্জি ধোকা দিল পশ্চিমবঙ্গবাসীকে। পশ্চিমবঙ্গবাসী হাত তুলে ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। সেই মমতা ব্যানার্জি আজকে ধোকা দিয়ে নিয়ে চলে গেল, রাজ্যের মানুষকে বঞ্চনা করে, আমাদের রায়গঞ্জের মানুষকে বঞ্চনা করে, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা করে। রায়গঞ্জের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে মমতা ব্যানার্জি নিয়ে চলে গেল, রায়গঞ্জ থেকে চলে গেল অনলাইনে ক্যাবিনেটে পাস করে আবার কেন্দ্র সরকারকে বলে। সেটা কিন্তু সেই সময় মানুষ প্রথম আজ করতে পারেনি। মানুষ পরে বুঝলো এটা এইমস নিয়ে চলে গেল অনলাইনে। এখন যখন বলছে, ঘোষণা করছে আবার এইমসের উত্তরবঙ্গে, অর্থাৎ রায়গঞ্জের মানুষের আবেগ আছে। এইমস হলে চিকিৎসা ক্ষেত্রে বাইরে দেওয়া হবে না, মানুষের আবেগ। রায়গঞ্জের আবেগ কেন? আমি মনে করি উত্তর দিনাজপুর জেলার আবেগ, আজকে গৌরবঙ্গের আবেগ এবং উত্তরবঙ্গের আবেগ। আজকে এই এইমসটা সম্পর্কে বিরঞ্জন দাস করছে এইমসটা, সেই জন্য ক্যাবিনেটে পাস সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জে আমার দাবি রায়গঞ্জে করতে হবে। সেই জন্য দলমত নির্বিশেষে সব মানুষ এগিয়ে আসছে। জনগণটা আপনি দেখেছেন কীভাবে আন্দোলন হচ্ছে, সৈসঙ্গে হচ্ছে, মিটিং হচ্ছে, এক সংগঠন নেমে গেছে, সমস্ত দল নেমে গেছে এবং এইমস রায়গঞ্জে করতে হবে এই দাবি সব ঘরে ঘরে চলে গেছে। সব ঘরে ঘরে মানুষ বলছে এইমস রায়গঞ্জে করতে হবে। না, আমার কথা হচ্ছে এই যে মানুষ গ্রহণ করছে বা আমরা তো আপনাকে নিয়ে বলতে পারি না, আমরা বলতে পারি রায়গঞ্জে এইমস করতে হবে। এটা ন্যায্য দাবি, ন্যায্য দাবি, অধিকার, আমাদের অধিকার। এইমস আমাদের অধিকার, ন্যায্য দাবি। সেই অধিকারকে আমরা সাহিত্য করার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় করে চিঠি দেবেন, ওনাকে চিঠি দিলে উত্তর আসে, আমি মনে করি উনি উত্তর দেবেন এবং তারপরে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তীকালে আমাদের দল জেলা কী করবে, সেটা সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই মতো কাজ করব এবং আমাদের সংগ্রাম চলবে। এইমস রায়গঞ্জে করতে হবে এই দাবি সমস্ত রায়গঞ্জবাসী, সমস্ত জেলাবাসী আন্দোলন করছে। সে আন্দোলন থেকে, আবেগ থেকে সম্মান দেওয়ার জন্য আমাদের উত্তর জেলা কংগ্রেস একসাথে লড়বে যে আমাদের এইমস রায়গঞ্জে করবে।
বলছি এই এইমস চর্চা এবং উত্তরবঙ্গে এইমস নিয়ে একটা চর্চা হচ্ছে, এখনো পর্যন্ত কোন জেলা এইমস হবে সেটা এখনো ঘোষণা করতে পারলো না, নাকি উত্তরবঙ্গের মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা করছে? ঘোষণা করতে পারলো বলেনি, কিন্তু কোন জেলায় হবে? বলছে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি উত্তরবঙ্গের সাংসদ এবং বিধায়ক থেকে কথা বললে কোন জেলায় করা যায় সেই সিদ্ধান্তটা আমরা নেব। সেই জন্য আমরা বলেছি, এই দাবিটা আমরা জানাতেছি যে উত্তরবঙ্গের সাংসদ বা বিধায়ক থেকে কথাবার্তা বলে কোথায় সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী বলেছেন, সেই বলার পরিপ্রেক্ষিতে আমরাও উত্তরবঙ্গে এইমস রায়গঞ্জে করতে হবে সেই দাবি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। আপনারা তো কেন্দ্রের বিরোধী দলে আছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এইমসটা রায়গঞ্জে হয়, এটা আপনার অধিকার, সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জানাচ্ছি। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে